সবুজ ফসলের মাঠে দাঁড়িয়ে আছে নিঃশব্দ এক ইতিহাস। ২০০ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। ভোরের সূর্যের আলো পড়লে লাল এই দেয়ালটা ঝলমল করে ওঠে, যেন সময়ও থমকে যায় এই মসজিদের গায়ে। রংপুরের মিঠাপুকুর উপজেলায় দেখা মিলে এরকম আরও কয়েকটি মসজিদের, আর এই মসজিদটির নাম মিঠাপুকুর মসজিদ। তবে স্থানীয়ভাবে মসজিদটি বড় মসজিদ, লাল মসজিদ নামেও পরিচিত। মোঘল আমলের শেষ দিকে নির্মিত লাল মসজিদ বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম নিদর্শন। রংপুর নগরী থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে এবং মিঠাপুকুর উপজেলা সদর থেকে আধা মাইল উত্তর পশ্চিমে রংপুর ও বগুড়া মহাসড়কের পাশে এই মসজিদটির অবস্থিত। বলা হয় ১৮০২ সালে শেখ মোহাম্মদ আসের মসজিদটি তৈরি করেন। ইট, চুন, সুরকির মিশ্রণে হাতে গড়ে তোলা হয় এই দৃষ্টিনন্দন মসজিদটি। আমাদের এলাকার এই মসজিদ হচ্ছে মুঘল আমলে তৈরি। বাপদাদার কাছে শুনে আসি যে এই মসজিদটা কখন তৈরি হয়েছে সেটা জানি না, তবে এই বাপদাদারা বলে যে জিনেরা তৈরি করতো, আর তৈরি করছে জিনেরা ওখানে ইবাদত করতো। আর এই মসজিদটা হচ্ছে এক কাতারের, ৩টি দরজা এবং সব কিছু আগের তৈরি। একেবারে মনে করেন যে লাল মাটি এবং লাল যে ইট, সেই ইট দিয়ে তৈরি করা। তাই এটি আমাদের এলাকার জন্য একটা গৌরব। বিভিন্ন লোকজন আসে, এটি দেখি যায়, এটা ভালো লাগে আমাদের খুব। লাল মসজিদ, সেখানে মনে করেন অনেক ঐতিহাসিক একটা মসজিদ। বাপদাদার আমলে সবকিছু ওই মসজিদটা ধরে রাখছে আর কি। আয়তাকার ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ৪ কোণে ৪টি স্তম্ভ, যা ছাদের কর্নার থেকে বেশ উপরে। একটি ছোট গম্বুজের মতো কিউপোলা আকারে শেষ হয়েছে। আয়তাকার মসজিদটি ৩ ভাগে ভাগ করে উপরে নির্মাণ করা হয়েছে ৩টি গোলাকার গম্বুজ। মসজিদের পূর্ব দিক দিয়ে ৩টি এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট ৫টি প্রবেশপথ রয়েছে। মসজিদের ৩ মেহরাব, সামনের দেয়াল, প্যারাপেট দেয়াল ও গম্বুজের গোলাকার অংশে দৃষ্টিনন্দন নকশা দিয়ে আবৃত কিছু প্যানেল করা আছে। নকশায় লতাপাতা, ফুল ও জ্যামিতিক আবহ ফুটে উঠেছে। শত বছরের পুরাতন এই মসজিদটি দেখতে প্রতিনিয়ত অনেকেই আসেন রংপুরের মিঠাপুকুরে। স্থানীয়রা বলছেন পুরনো নিদর্শন এই মসজিদটি রক্ষণাবেক্ষণের কথা। মসজিদটা একটু উন্নতি হইলে, মসজিদটা যেমন ভিতরের অংশটা একটু ছোট, বাইরের অংশটা যদি একটু বৃদ্ধি করিয়ে আরও বাড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের জন্য নামাজ পড়ার জন্য সুবিধা হইবে। আর দূর দূরান্তের লোক যেহেতু আইসে, পরিবেশটা একটু ভালো করার দরকার। আমি বুঝমান থেকে দেখি এই রকমের মসজিদ, আর বাপ দাদার ঘরের কাছে শুনছি এই রকম কোনো পরিবর্তন নাই। আর মসজিদটা দেখতে মানে দূর দূরান্ত থেকে লোক আইসে। এই স্থাপনাটি কিন্তু শতাব্দীর পর শতাব্দী কিন্তু ধরে আমাদের সংস্কৃতি এবং ধর্মীয় চর্চার কিন্তু সাক্ষী হয়ে আছে। আমরা চাই যে এই স্থাপনাটি এবং এই মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ করা হোক। সন্ধ্যা নামলে মসজিদের গম্বুজের আজানের ধ্বনি ভেসে যায় আকাশে, আর ইটের গায়ে পড়ে সূর্যের শেষ আলো। ২ শতকের সময় পার করেও এই মসজিদ যেন বলে ধর্ম আর সংস্কৃতির বন্ধন এখনো বেঁচে আছে বাংলার মাটিতে।